উমর রদিয়াল্লাহু যখন অর্ধ পৃথিবীর শাসক, তখনও তিনি সাধারণ মানুষের দুঃখ বুঝতে রাতের বেলা ছদ্মবেশে মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়াতেন। সেই করুণ দৃশ্য। এক রাতে ঘুরতে ঘুরতে তিনি মদিনার উপকণ্ঠে একটি তাঁবু দেখতে পেলেন। সেখানে একজন নারী চুলায় হাঁড়ি চড়িয়ে বসে আছেন, আর তার ছোট ছোট বাচ্চারা চারপাশে বসে চিৎকার করে কাঁদছে। উমর রদিয়াল্লাহু কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, বোন, বাচ্চারা কাঁদছে কেন? মহিলাটি দীর্ঘশ্বাস ফেলে বললেন, ওরা ক্ষুধার জ্বালায় কাঁদছে, ঘরে এক দানা খাবার নেই। উমর রদিয়াল্লাহু অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তাহলে চুলার ওপর হাঁড়িতে আপনি কি রান্না করছেন? মহিলাটি ক্লান্ত স্বরে উত্তর দিলেন, হাঁড়িতে শুধু পানি আর কিছু পাথর দিয়ে নাড়ছি, যাতে বাচ্চারা ভাবে খাবার তৈরি হচ্ছে এবং তারা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। আমাদের খবর নেওয়ার মতো কেউ নেই। খলিফা উমর কি জানেন না আমাদের এই কষ্টের কথা? একথা শুনে উমর রদিয়াল্লাহুর বুক কেঁপে উঠল। তিনি নিজেকে অপরাধী মনে করলেন। তিনি দ্রুত মদিনার বাইতুল মালে ফিরে গেলেন। নিজের কাঁধে একটি আটার বস্তা এবং রান্নার জিনিসপত্র তুলে নিলেন। তার খাদেম দৌড়ে এসে বলল, হে আমিরুল মুমিনিন, দিন, আমি এটা বহন করি। উমর রদিয়াল্লাহু কাঁদতে কাঁদতে জবাব দিলেন, কিয়ামতের দিন কি তুমি আমার গুনাহের বোঝা বহন করবে? সেদিন তো উমরকেই আল্লাহর কাছে জবাব দিতে হবে কেন তার রাজ্যের এক মা ও শিশু না খেয়েছিল। এক অদ্ভুত দৃশ্য। খলিফা নিজ কাঁধে আটার বস্তাটি সেই মহিলার তাঁবুতে বয়ে নিয়ে গেলেন। তিনি নিজে ফুঁ দিয়ে আগুন জ্বালালেন এবং নিজ হাতে রুটি বানিয়ে বাচ্চাদের খাওয়ালেন। তৃপ্তির সাথে বাচ্চাদের খেতে দেখে উমর রদিয়াল্লাহুর চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল। মহিলাটি তখন জানতেন না এই ব্যক্তিই খলিফা। তিনি মুগ্ধ হয়ে বললেন, আল্লাহর কসম, উমরের বদলে আপনারই খলিফা হওয়া উচিত ছিল। উমর রদিয়াল্লাহু মৃদু হেসে বললেন, বোন, আপনি যখন খলিফার কাছে যাবেন আমাকে সেখানে দেখতে পাবেন। আমাদের জন্য শিক্ষা। এই গল্পটি প্রতিটি মুসলিমের হৃদয়ে ইসলামের প্রকৃত আদর্শ ফুটিয়ে তোলে। বিচারের ভয়। যার যত ক্ষমতা, আল্লাহর কাছে তার জবাবদিহি তত বেশি। সাধারণ জীবন। অর্ধ পৃথিবীর শাসক হয়েও তিনি নিজের কাঁধে আটার বস্তা বইতে দ্বিধা করেননি। মানবতা। ইসলাম শুধু ইবাদতের নাম নয়, মানুষের সেবার নামই হল ইসলাম।